মা জেগে দেখতে পায় পাশে আর লক্ষণ নাই। মা তখন ভীত হয়ে গেল, হস্ত বাড়িয়ে দিয়ে বলছে, ভাই লক্ষণ, আমাকে একাকিনী গভীর বনে ফেলে রেখে ভাই তুই কোথায় চলে গেলি? আমাকে কে দেখবে ভাই? আমি কার আশ্রয় লাভ করে নিজেকে রক্ষা করব? কিন্তু লক্ষণ আর কোন সারা শব্দ দিলেন। মায়ের করুণ আর্তনাদ শ্রবণ করিয়া ওই বনে যত হিংস্র পশু ছিল তারা সবাই ছুটে এল আর চতুর্দিক থেকে মাকে ঘিরে ধরল। মায়ের সম্মুখে দাঁড়িয়েছিল একটা ব্যাঘ্র। ব্যাঘ্রটি কি করলেন? মায়ের মুখপানে তাকিয়ে এমনি করে পুচ্ছ নাড়ছেন। মা বলছে, ওরে ব্যাঘ্র, আমি জানি রে খোদার জ্বালায় তোদের অন্ন জ্বলছে, আয় তবে এই অভাগিনী নারী সীতাকে খেয়ে তোরা তোদের উদর জ্বালা পূর্ণ ফল প্রস্তুত। মায়ের দর্শনে ব্যাঘ্রের ভাষা জ্ঞান লাভ। ব্যাঘ্রটি নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, মা গোবিন্দবোধের পশু ফুলে জন্ম দিলেন, মানবের মতো কথা বলবার শক্তি আমাদের নেই মা, কিন্তু তোকে দর্শন করি আজকে আমি কথা বলতে শিখেছি। যে মায়ের চরণ দর্শনে পশুর মুখে ভাষা জ্ঞান লাভ হয় ওই মাকে খাওয়া যায় না। আমার অবহেলিত পশু জাতিটাকে একটু আশীর্বাদ যুগ ধরে যে কুলে যেমনি অবস্থায় যেখানে জন্ম নিই না কেন, অন্তিমে তোর সীতা বলছে, জীবনে আমি এত পাপ করে গেছি যে বড় একটা হিংস্র পশুর সেবায় আজকে আমার এই দেহটা লাগছে না। আমি আমার প্রাণ ওই সাগরে বিসর্জন দিব। ব্যাঘ্রটি বলছে, আত্মহত্যা করিস না। 84 লক্ষ জনি ভেদ করে পেয়েছিস সাধের মানব জন্ম, আর এই মানব জন্ম হলো সাধন ভজনের শ্রেষ্ঠ জন্ম। জন্মটা বৃথা নষ্ট না করে অদূরে তাকা দেখে একটা আশ্রম দেখা যাচ্ছে, ওখানে মহামুনিবার বাল্মীকের বাস। জামা ওনার চরণে নিজেকে সমর্পণ কর, দেখবি তোর জীবনটা ধন্য হবে। দেবী ছুটে গেল আশ্রমে আর মুনিকে দর্শন করি লুটিয়ে পড়ে মুনির চরণে প্রণাম করে বলছে, পিতা আমি জন্ম দেখিনি, আমাকে একটু আশ্রয় দিবেন। উনি বললেন, মা কার আশ্রয় দেওয়া যায়? আমার গোবিন্দ যার যেখানে স্থান দিয়ে রেখেছে সেখানে সেই অবস্থায় থাকতে হয়। আজ থেকে তুই হলি আমার কন্যা, আমি হলাম তোর পিতা। এই গভীর বনের মধ্যে মোরা অনাদিরাদি গোবিন্দ লীলা কথা আলোচনা করবো। ওই দিন থেকেই দেবী সীতামণি ঠাকুরের আশ্রমে দিন কাটাতে লাগে। দিনে দিনে মায়ের যখন 10 মাস 10 দিন পূর্ণ হলো তখন মায়ের এই বুক জুড়ে দুটি সন্তান জন্ম নিল। উনি ওদের নাম রাখলেন কুশীলভ। আজকে ধীরে ধীরে কুশীলভ পঞ্চবর্ষীয় বালক হয়েছে। মায়ের অনুমতি পেয়ে তারা মনের মধ্যে খেলতে গেছে। সুযোগ বুঝে মুনি ঠাকুর মায়ের দ্বারে এসে মাকে ডাকছে, অমা মা সীতা তুই কি ঘরে আছিস না? দেবী দ্বার খুলে মুনি ঠাকুরকে দর্শন করি চরণের উপরে লুটিয়ে পড়ে বলে, পিতা এই গভীর বনে আমাকে কেউ সীতা নামে ডাকে না, সকলে আমাকে জনম দুঃখিনী বলে ডাকে। আর এই দুঃখিনীর দ্বারে কি প্রার্থনা করছো পিতা? উনি বলল, এসেছি কিছু ধনরত্ন আশা করছি, ধনরত্ন লাভ করবো কোথায়? তিনি তো দেবী বলছে, পরম ধন থেকে আমি আগেই বঞ্চিত পিতা, আমার ধারে কোনো ধনরত্ন নেই। মুনি বলে, সেই যে পরম ধন, সেই ধন থেকে লাভ করলি মা তুই দুটি ধন, তোর এই কোষ আর লভ, এদেরকে 3 দিবসের জন্য আমাকে ভিক্ষা দে। দেবী খেতে বলে, পিতা তুমি যদি আমার জন্মবৃত্তান্ত জানতে,
আমার নিকট থেকে তুমি আমার সন্তান ভিক্ষা চাইবে না। আমি এমন অভাগিনী নারী, আমার নাম শুনলে বৃক্ষের পাতা ঝরে যায়। নদীর দিকে যদি আমি তাকাই তাহলে ধীরে ধীরে নদীর জল শুকিয়ে যায়। তাই বিশ্ববাসীকে আহ্বান করছি, হে বিশ্ববাসীগণ,